হ্যালো, সবাইকে শুভেচ্ছা। টেবিলটাতে মাথা রেখে ঘুমিয়ে আছেন মাস্টার, জানেন না তো কোথায় গেছে চংপেসিন রাস্তার। হঠাৎ ক্লাসরুমে ঢুকেন শিক্ষা পরিদর্শকই, ছাত্রগুলোর উচ্ছল মুখ হলো যে বিমর্শকই। এসব দেখে পরিদর্শক ছুটে গেলেন কি ভীষণ, মনে হলো করবে লড়াই মেঘনাদ বিভীষণ। কিন্তু আহা, যুদ্ধের আশা পণ্ডিত যেমন করেন যেমন বারেন পণ্ডিত পণ্ডিত স্যার গুমকারে হয়ে ছাত্রগুলো বুঝছিল না, প্র্যাকটিক্যালি শেখালাম। আমার একটু পরে কথা বলছি, আমি আগে আমার পরের লেখাটা পড়ে নেই। পেটের ভেতর মাথার ভেতর বিদ্যা যদি থাকে, করা যায় পাতাল এবং বিশ্ব। উইকে এমন কথা নাকি শুনিয়েছিল মাটি, উইগুলো তাই বইয়ের তাকে বানিয়ে বসে ঘাটি। বইয়ের পাতা খেয়ে খেয়ে উইয়ের গজায় পাখা, দায় হয়েছে উইকে এখন আটক করে রাখা। উইরা ছোটে আকাশ জয়ে, আকাশ গেল ছেয়ে, পাখিরা পেট ভরা এখন শিক্ষিত উই পেয়ে। এখন লাইভে আছে, যারা লাইভ দেখছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু আমার পরিচয় দিই, আমার নাম রহিম শাহ। যারা চেনেন না আর কি, যা ম্যাক্সিমাম লোক, আমার প্রায় 150 বই, দীর্ঘ 50 বছর যাবত লিখছি। এই লেখা দিয়ে আমি সবার ভালোবাসা পাওয়ার আশা করছি, এখনও করছি। কারো পায় না, কেউ ভালোবাসেন না। আমি বিশ্বাস করি সবাই ভালোবাসেন না, কারণ এর সবার দ্বারা ভালোবাসা সম্ভব না, আর সবার ভালোবাসা পাওয়াও সম্ভব না। এটা হচ্ছে মূলত ছড়া বিষয়ক একটা লাইভ অনুষ্ঠান, সবাই নিজে নিজে ছড়া পড়ে। তবে আমি একটা কথা বলি, ছড়া শুধু বলতে হবে না, একটু ছড়ার কথা বলতে হয়, মাঝে মধ্যে বলতে হয়। মাঝে মধ্যে যারা দীর্ঘদিন থেকে লিখছেন, এখনও লিখছেন, তাদের জন্য বলি। দীর্ঘদিন বলতে অনেকে 15 বছর 20 বছর যাবত লিখছেন, তাদের কথা বলছি। বিশেষ করে তারা আমার কাছে তরুণ, যাদের বয়স 40-এর নিচে, তারা সবাই তরুণ। এবং তাদেরকে আমি বলতে চাই একটা কথা, শুধু ছড়া বিষয় আশয়গুলোকে একটু ঠিকঠাক করে নিতে হবে। হুটহাট করে বললে তো আর হয় না। আর বইতে লাগে না বাবা, আমি তো চেনা পাবো না, আমার এখন তো দাঁড়িয়েছি, এখন আমার কেউ চেনেও না। হ্যাঁ, তো অনেকে আবার হুমায়ুন কবির বলছে আমাকে অনেকে চেনেন না কিন্তু ভালোবাসেন। আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা আমি পাইতে পারি, কারণ আমি দীর্ঘদিন যাবত লিখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি লিখছি, ইদানিং আমি ছোটদের কবিতা বেশি লিখছি। কবিতা আমি বলি ছোটদের কবিতা। আমি কিশোর কবিতা বললে একটা যায়, কিশোর বাবা। ছোটদের বললে আমি একদম যারা 19 বছর পর্যন্ত আমি ধরতে পারি, সেই জন্য ছোটদের বলি। আমি আর কিছুর জন্য বলি না, এটা কিশোর কবিতা যারা বলেন তাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলছি। কিশোর কবিতা আমিও বলি, কিন্তু সবসময় বলি না। কিছু কবিতা আছে শুধু কিশোরদের না, কিশোর উত্তীর্ণদেরও আছে। আমি আরও পরে একটু কথা বলবো। আমি মাঝে মধ্যে হঠাৎ করে কথা বলবো। তবে আমি এখান থেকে আমি আগে একটা কবিতা শোনাচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, ছোটদের কবিতা। আমার পরিচয় তোমরা জানতে চাও কি আমাকে, কোথা থেকে আমি এলাম, কোথায় জন্ম, কি করে আমার নাম ধাম খুঁজে পেলাম, কে আমার মা, কে আমার বাবা, তোমরা জানতে চাও। বলছি শুনো সবটুকু, লিখে নাও। আকাশকে দেখো, সাগরকে দেখো, সবুজের বুক, দেখো চাঁদের মুখ, সন্ধ্যাকাশের লাল রং
টিপ রাতের জোনাকি গুলি, পদ্মা মেঘনা যমুনা সুরমা শঙ্খ কর্ণ আর ফুল, পাহাড়ের নীল তনু, সকালের রোদ নিঝাপ দুপুর, বিকেলের রংধনু। মেঘ যাদের রয়েছে নানান রঙের ডানা, উই প্রজাপতি ফুলের শরীরে প্রতিদিন দেখানা। উই দেখো বিল হাউর বাউর, জলাশয় ধানি মাঠ ধরে যারা দিয়ে যায় জীবনের সব পাঠ। ওরা যে আমার প্রিয় ভাই বোন, স্বপ্নে সঙ্গী হওয়ার জন্য এখানে আমার আশা। আমার ঠিকানা বাংলা নামের শ্যামল শীতল পাটি, জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি। জাতির জনক আমাদের শেখ মুজিবুর রহমান, লাল সবুজের পতাকায় আমি কবিতা নিয়ে এই কথা বলতে চাচ্ছি না এখন। আমি ছড়া নিয়ে কথা বলবো, একটা বিশেষ কারণ আছে। কারণ কবিতাটা হচ্ছে সবার জন্য না, কবিতা সবাই দেখেও না। অনেকে লেখার চেষ্টা করে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে না। আমি ছড়া নিয়ে কথা লিখছে, জীবনের প্রথম লেখা, সেও ছড়া লেখে। যেটা বলছি, ছড়া ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিদিন সাম্প্রতিক ছড়া নামে একটা কলাম হয়। এই সাম্প্রতিক ছড়াকে যারা লিখছেন তারা অধিকাংশ ছড়াকার না। কিছু কিছু ছড়াকার আছেন কিন্তু সবাই না, এবং অনেকে লিখতেও জানেন না কিন্তু লিখছেন, এবং সেগুলো ছাপা হচ্ছে। এই ছাপানোতে আপনারা সবসময় সন্তুষ্ট প্রকাশ করবে, সন্তুষ্ট নিজে প্রকাশ করবে, তাহলে জীবনে অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সাম্প্রতিক ছড়া, লড়ে লাগার ছড়া, এগুলো কোনো ছড়া না। ছড়া হচ্ছে ছড়াই, সেটা লড়ে লাগারও হতে পারে, সাম্প্রতিকও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু সেটা স্পেসিফিকলি করে দিলে, এটা যদি আপনাকে বিষয়টা একদম ঠিকঠাক করে দেন, তাহলে সবসময় এটা ঠিক হয় না। সেই যে মাথায় রাখতে হবে, সব ছড়া ছড়া হয় না, কিন্তু ছড়া যাতে হয় সেই ব্যবস্থা করুন। কীভাবে করবেন? আমি একটু পেছনের দিকে যাই। আমরা 70 দশকে এরকম এক সময় 70 দশকে এবং 80 দশকে, বিশেষ করে 70 মাঝামাঝি থেকে 80 দশক পর্যন্ত, বঙ্গবন্ধুর হত্যার পর থেকে শুরু করে একদম পুরো এরশাদের আমল পর্যন্ত আমরা এরকম কিছু রাজনৈতিক ছড়া লিখেছি। আমরা বলি সাম্প্রতিক ছড়া, কেউ বলে রাজনৈতিক ছড়া, কেউ বলে দেশমাতৃকার ছড়া, অনেকে অনেক ছড়া বলে। কী লিখেছিলাম আমরা, এটা একটু শোনানো দরকার। যারা লাইভে দেখছে, আমি আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এক সময় আমরা যখন লিখছি সরাসরি লেখা, এগুলো কিন্তু কোনো সাহিত্য না। আমি কিন্তু আগে বলে রাখি, এগুলো কিন্তু কোনো সাহিত্য না। এগুলোকে সাহিত্য মর্যাদা আমি দিই না। আমি কোনো বইতে ছাপাইনি এইসব লেখা আমরা চাই না বইতে ছাপা হোক। যেমন লুৎফর রহমান রিটন একটা ছড়া লিখেছিল, এই কথাটা একটু আগে শুরু করে লুৎফর রহমান রিটনকে দিয়ে। সে যেমন লিখেছিল, খুনি খুনি তোর কথা শুনি রে, ভিনদেজি কথা কথা তোর মুখে শুনি রে, শুন তো তা বাকি রে, তোকে বলে রাখি রে, বুলেটের স্বাদ পেতে নেই আর বাকি রে। আসলে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বঙ্গবন্ধু হত্যা করে যারা তাদেরকে বলা হয়েছে, সেটা আমরা জানি। যেমন আমরা বলেছিলাম, আনতে লবণ পান্তা ফুরি এই সমাজের হাল চাল, কাঠের পয়সা গোস্সা, এটা আমার লেখা। আনতে লবণ পান্তা ফুরি এই সমাজের হাল চাল, কাঠের পয়সা গোস্সা করে যায়নি কেন ডাল চাল। মহাজনের বকবকানি শুনে শুনেই কাল কাটে, গরিব লোকের কাঠের টাকায় মেজর জিয়া খাল কাটে। এই ছড়াও লিখেছিলাম আমি বারবার বলি, এইসব কিন্তু সাহিত্য নয়। আপনারা সাহিত্য মনে করবেন না। এটা আমরা লিখেছি স্লোগানের জন্য। আমরা লিখেছি ওই সময় বাংলাদেশের যে ক্রান্তিকাল ছিল, সেই ক্রান্তিকালকে উতরিয়ে আনার জন্য, ক্রান্তিকালকে স্মরণ রাখার জন্য, মানুষ স্মরণ রাখার জন্য আমরা কিছু লিখেছিলাম। এগুলো হয়তো ইতিহাস হতে পারে, কোনো কারণে ইতিহাস হয়ে যেতে পারে, কিন্তু এই লেখা কিন্তু সাহিত্য নয়। এগুলোকে আমি সাহিত্য মর্যাদা দিতে পারি না। যেমন 1983 সালে বাংলাদেশে রানী এলিজাবেথ আসছিল। রানী এলিজাবেথ ঢাকা থেকে শ্রীপুর যাবে, তখন প্রেসিডেন্ট এরশাদ ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট। তখনকার এরশাদ ছিল, জেনারেল এরশাদ ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট।
কিন্তু আমরা খুব খেপে গেলাম একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে উনি শ্রীপুর যাবেন শ্রীপুর কেন, যে কোনো দেশে, আমাদের দেশের যে কোনো অঞ্চলে যেতে পারেন, কিন্তু এরশাদ অন্যায়িকভাবে ঢাকা থেকে শ্রীপুর পর্যন্ত রাস্তার দুই পাশে সমস্ত বস্তিগুলো তুলে দিয়েছিলেন। এটা অত্যন্ত অন্যায় কাজ। কেন বস্তি তুলে দেবে? আর এমনকি কিছু যে বস্তিগুলো তুলতে পারে সেই বস্তির উপর একটা দেওয়াল তুলে দিচ্ছে, যাতে করে রানী যেমন না দেখে। রানী যেমন দেখে বাংলাদেশ অনেক সুন্দর, অনেক টাকাওয়ালা বাংলাদেশ, এত কিসের নাচ সে আমরা কিন্তু লিখেছিলাম ওই সময়। আমরা খুব খেপে গেছিলাম আর কি। আমি তো তখন চট্টগ্রামে থাকতাম, তখন আমরা খুব খেপে গিয়েছিলাম। আমরা সবগুলা লিখেছি। এক সময় আমরা 30 নামে একটা ছড়া সংকলন বেরোতো, ছড়া নামে একটা সংকলন বেরোতো। চট্টগ্রাম থেকে অনেক ছড়া স্লোগান বেরোতো, আইউসিও সম্বাদ স্লোগানটা আমার সম্পাদনার বাইরে তো মঞ্জুরি, এগুলো তো আমরা লিখলাম। নীলকুঠি কোম্পানি তোমাদের হয়রানি আমরা তো কেউ ভুলে যাইনি। শতাব্দী লাঞ্ছিত ইতিহাস সাক্ষী, শতাব্দী লাঞ্ছিত ইতিহাস সাক্ষী, এই রানী আসলে ডাইনি। ফর্সা রানীর ব্রিটিশ রানীর ফর্সা পদদ্বয়ে মাখছে যারা ঘি মাখনার তেল। মির্জাফরের আত্মীয়তায় তারা কেউ বা মাজার, কেউ বা জেনারেল। কার লেখা আমার মনে নেই, ওই সময় লেখা ছাপা হয়েছিল। যেমন এই দেশে মা বর্গী এলো, আমার ভুল না হলে এটার অরুণশীলের এই দেশে মা বর্গী এলো গুম পাড়াডি কেন, 43-এ তুরাইতে মা খাইলি বাতের ফেন, 71-এ গাংচিরারা জাপটা আনে বুকে, 83-তে তুরা একাদশ মিনার ভাঙার দুঃখে। যখন শহীদ মিনার ভাঙা হয়েছিল রাজশাহীর বাসীতে, তখন এই লেখাটা লেখা হয়েছিল। এই ধরনের ছড়া অনেক লেখা হয়। কিন্তু আমি একটা কথা বলি, আমি প্রথমেই শুরু থেকে বলেছি, আবার বলছি, সব সময় সব ছড়া সাহিত্য না। আবার স্লোগানধর্মী ছড়া হচ্ছে কীরকম, যেমন আমরা তো লিখেছি একটা ছড়া আছে, ভুলে গেলাম। আচ্ছা, অসুবিধা, আমার মনে পড়বে, আমি এটা ছড়া পড়া শোনাবো। আমি আবার একটা কবিতায় যাই এখন। কবিতার নাম হচ্ছে সব কিছু আমাদের। এই দেশ এই মাটি, এই দেশ এই মাটি, সবুজের পরিপাটি, এই ফুল এই পাখির উদ্দুর মাখামাখি, বাউরের নীল জল, কাক চোখ টলমল, সব কিছু আমাদের। এ আকাশ নীল নীল, এ বাতাস পিল পিল, ঝলমলে তারাগুলো মেঘেদের সাদা তুলো, জ্যোৎস্নায় দোয়ারাত জোনাকির উৎপাত, সব কিছু আমাদের। ফাগুনের এই লাল পলাশের হাল চাল, দোয়েলের এই গান, তটিনীর কলতান, নীলজুরি ভালোবাসা, কিছু সুখ কিছু আশা, সব কিছু আমাদের। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন গাছের উপর করবো লুটেপুটি। বন্ধু হবো সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, খোলা মাঠে হয়তো আবার হতে পারে নদীর জলে নামা। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়নাটিয়ে হব মনে মনে। পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা দাঁড়ান আছে। আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দতে করবো লুটেপুটি। একটা কথা বলা বাহুল্য, এই ছুটি নামের এই কবিতাটি ভারতের ক্লাস 2-তে পাঠ্য। 2010 সাল থেকে শুরু করে এখনও পাঠ্য। তো এরকম কিছু কবিতা আছে, আমি কবিতাগুলো আস্তে আস্তে শোনাবো। আগে বড় হই, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 2 টুকরো পাউরুটি, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 2 টুকরো পাউরুটি, মুখে দিয়ে আমি তাড়াহুড়ো করে স্কুল পথে ছুটি। স্কুল থেকে ফিরে এসে দেখি গণিতের স্যার ঘরে, ঘন্টা 2 ঘুম টাচ করে ছুটে যাব এরপরে। সাঁতারের ক্লাস শেষ না হতে ভূগোলের ক্লাস শুরু, ইংরেজি ক্লাস না বাবার ভয়ে বুক কাঁপে দুরু দুরু। এইভাবে দিন পার হয়ে যায়, পার হয়ে যাবে আরও। মন বলে খোকা, বড় হতে হলে খেলাধুলা সব ছাড়ো। মা বলেন, কিছু খেয়ে নে তো বাচ্চা,
মা বলেন, কি চুকে এনে তো বাঁচা, খাওয়ার সময় কই, আমার চোখের সামনে কেবল এক গাদা মোটা বই। যত মোটা হোক বইগুলো আমি পড়ে যাব, তারপরও বই পড়ে পড়ে একদিন আমি হব যে অনেক বড়। প্রতি সপ্তাহে যেভাবে আসেন এ সপ্তাহেও ফের গল্পের দাদু ছুটে এসেছেন ডালা নিয়ে গল্পের, কিন্তু আমার গল্প শোনার সময়টা বলো কই, বড় হলে আমি ছেলেবেলাকার সব কথা শুনবই। মানে সেটা হয়তো সে জান না, কিন্তু সে বড় হলে নাকি ছেলেবেলার কথা শুনবে। তার যে ছেলেবেলাটা কেটে যাচ্ছে, কি ছেলেবেলা কাটছে, অনেকগুলো বই কাঁধে নিয়ে। বাচ্চাদের এইভাবে পিঠের উপর বস্তা তুলে দিয়ে, বইয়ের নামে বস্তা তুলে দিয়ে বাচ্চাদেরকে বড় করা যাবে না। আমি একটা কথা বলি, এই পর্যন্ত পাচ্ছে, লেটার করছে, জিপে 5 পাচ্ছে, কি হচ্ছে তাতে? কি জিপে 5 পেয়ে কী হয়? হাজার শত শত জিপে 5 পেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না। শত শত জিপে 5 পেয়ে কেউ কলেজে ভর্তি হতে পারে না। আপনারা কেন বাচ্চাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছেন? এত কিসের পড়া? বাচ্চাদেরকে জীবনের কথা বলেন, দেখবেন বাচ্চারা অনেক মানুষ হয়ে যাবে, সবসময় মানুষ হবেই। আপনারা বাচ্চাদেরকে সারাদিন পড়ালে এইটা পড়ান, এইটা পড়ান, এটা পড়ান, আর একটা বাচ্চাকে 5 জন 6 জন 7 জন 8 জন টিচার দিয়ে রাখছেন কেন? বাচ্চার খেলাধুলার সময় নেই? ওর খেলাধুলো করবে না? খেলাধুলো না করলে এই বাচ্চা বাচ্চা থাকবে? আপনাদের মনে রাখা উচিত, বাচ্চাদের উপর চাপ সৃষ্টি করবেন তো একদিন আপনি চাপার মধ্যে পড়বেন। আরেকটা কবিতা শোনাই। টাপুর টুপুর দুবন যেন আকাশ দিল পারি, টাপুর টুপুর দুবন যেন আকাশ দিল পারি, মাটি ছেড়ে জয় করেছে 21 তলা বাড়ি। এই বাড়িটা আর কিছু নয়, মানুষ রাখার খাঁচা, তারই মাঝে বন্দি পাখির মতোই যেন বাঁচা। সেই বাড়িতে টাপুর টুপুর দুবন থাকে কাজে, কম্পিউটার টিভি ছাড়া সময় কাটে না যে। সামনে আছে পরীক্ষা, তাই সকাল থেকে দুপুর খাতাই উপর। অনেক দূরে যাচ্ছে বই ছোট্ট একটি নদী, সাপের মতো মোচড় খেয়ে ছুটছে নিরবধি। সেই নদীর দুপার জুড়ে সবুজ গাছের সারি, বাতাসের এই বাতাস নিয়ে করছে কারাকারি। ঘাসের বনে ফড়িং ছুটছে, ঘাসের বনে উঠছে ফড়িং, ছুটছে প্রজাপতি। সাপের সুলুক পেয়ে হঠাৎ বাল্যবেজির গতি, সেইখানেতে কাশপোকারা গাছের ভাষা বনে, ঘাসের ডগায় ঘাস ফড়িংও কান পেতে গান শুনে। নদীর পাড়ের একটি বাড়ি, সেই বাড়ির এক বালক সূর্য হয়ে বেরিয়ে এলো, হয়ে সোনার আলো। যাই ছুটে যায় দিগন্তর আকাশ ছুবে বলে, পূব আকাশে 7 রঙা রং ধনু। যেতে 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 সেই ছেলেটি একটি কথায় ভাবে, রংধনুতে চড়ে সে আকাশ নীলে যাবে। টাপুর টুপুর দুবন যখন মন দিয়েছে পাঠে, নদীর পাড়ের বালক তখন মেঘের দেশে হাঁটে। আমি একটা বলি, যারা মেঘকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আকাশকে নিয়ে স্বপ্ন দেখে, তারা আকাশে হাঁটবেই, কিন্তু 21 তলা আকাশ ওঠা যায় না। এটা আমি কোনো রকমে আমাদের অভিভাবকদের বুঝাতে পারছি না। ফ্ল্যাটে থাকলেই আকাশ ছোঁয়া যায় না। আকাশ ছোঁয়ার জন্য স্বপ্ন দেখতে হয়, বাচ্চাদের স্বপ্ন দেখাতে হয়, বাচ্চাদের স্বপ্নময় করে তুলতে হয়, বাচ্চাদের খেলার মাঠ দিতে হয়, বাচ্চাদের জন্য আনন্দ দিতে হয়, বাচ্চাদের সিনেমা দেখার সুযোগ দেন আমরা। পড়ো পড়ো পড়ো, এত কিসের পড়া? হয় না তো কি করতে হবে সেটাই বলি। আমি একটু পেলে ছুটি, ঠিকই মাঠের দিকে ছুটি, চাপার গাছের ডালে ডালে চাপা হয়ে ফুটি। আমি হাসতে গেলে খুব, সবাই বলতে থাকে চুপ, ইচ্ছে করে দেই তখনই নীল সাগরে ডুব। আমি ডুব দিলে ফিরবো না, আমি বাড়িতে ফিরবো না, অথচ বাড়বো কেবল তীর দেখে ভিড়বো না। শুধু একটু পেলে দিন আমি যাই হয়ে রঙিন, সেই কি জানে সবুজ ঘাসে বাজে মোহন বিন। কি কেবল পালকে রং মাখি, ফিরবো না ঘরে যতই করুক টাকাটাকি। সবাই ভাবছে আমায় খোকা, না হয় বলবে আমি বোকা, কেউ জানে না আমি তো সেই
রাতের জোনাক পোকা, ওই হাওয়ায় হাওয়ায় ভেসে জোটে বন্ধুরা সব এসে আমরা আমরা সবাই ছুটে যাব স্বপ্নপুরীর দেশে, দেখছি ছুটি তাই করুন না কোন ছুটি, আর সারাদিন আমরা স্বাধীন গল্প লুটে পুটি। করতে পারে, কারণ আমি করতে পারি না, যা হয় আর কি। আমার তো একটু যা বলি আর কি, আমার মুখ খারাপ, এটা বলতে হয় মাঝে মধ্যে। কারণটা হচ্ছে আমি আমার ইয়ে হওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পর, আমার ব্রেন স্ট্রোক হওয়ার পর, আমি যারা শুনছেন, যারা বিরক্ত হচ্ছেন, আমি তাদেরকে বলি আমি ব্রেন স্ট্রোক হওয়ার পর আমি অনেক সময় কথাটা আটকায়, আমার এখানে আটকাচ্ছে, তাতে কিছু যায় আসে না। আপনার একটু একটু বুঝতেই হবে, কারণ এখানে অনেকে লাইভে আসে। আমার বন্ধু লাইভে আসতে দেখি সজল দাস, সজল শুভেচ্ছা তোমাকে। শামীম মিটু, কিরমানি লিটন, চন্দ্রশেখর দে, ভাগ্যধর বৌদ্ধ ভারত থেকে, মইন মোরসালিন বলতে চলিতে চলিতে শুনবো। আচ্ছা, আমি শোনাবো, আমি আগে শুনাই এটা। টলিতে টলিতে চলিতে চলিতে ঢাকা শহরের অলিতে গলিতে হ্যালো, চলিতে চলিতে টলিতে টলিতে ঢাকা শহরের অলিতে গলিতে পায়ের পাতাচে করিয়াছি শেষ কিছু নাই আর নিজের তলিতে। প্রায়শ ঘুরছি পুরনো ঢাকায়, কুকুরও কাকের আহা করে তাকায়, ভন ভন করে ঘুরছে মাথাটা রৌদ্রের তাপে জ্বলিতে জ্বলিতে, গলিতে গলিতে চলিতে চলিতে নিজে নিজে কথা বলিতে বলিতে সব কিছু একই করিয়াছি শেষ কিছু নাই আর নিজের তলিতে। নড়তে মানা, চড়তে মানা, ধরতে মানা, পড়তে মানা, তবু দেখি ছুটতে থাকে লালটু পিতার ফাইল, 5 মিনিটের ফাইল করে কয়েক হাজার মাইল। কয়েক হাজার মানুষ ছুটে এক ফাইলের জন্যে, ফাইল কোথায়, ফাইল কোথায়, সকল মানুষ নেই, এখানে নেই সেইখানে নেই, ফাইল নাকি ট্যুরে, চাটগা থেকে ঢাকা হয়ে খুলনা দিনাজপুরে, যশোর হিলি নওগাঁ ছেড়ে ঘুরে পঞ্চগড়ে, ফাইল এসেছে জায়গা মতো 14 বছর পরে। নড়ছে এখন, চড়ছে এখন, ধরছে এখন, পড়ছে এখন, রাষ্ট্রব্যাপী ঘোরার পরে ফাইল এসেছে বাড়ি, তোদের দিনে ফাইলের মালিক স্বর্গে দিলেন পারি। এটা ছড়া শোনাচ্ছি, আমি বুঝতে পারছি ছড়া শোনার জন্য অনেকে উৎসুক হয়ে আছে। আমাদের আমিরুলকে নিয়ে একটা ছড়া লিখেছিলাম। আমাদের আমিরুল একটা ডাকনাম আছে, আমি ফাঁস করে দিচ্ছি এখানে। আমিরুলের ডাকনামটা হচ্ছে টুলু। আমাদের টুলু ঘুমে ডুলু ডুলু, এই যাই মিরপুর এই হনলুলু, টুলু মানে আমিরুল, পেট মোটা তার, যেন বাসে ডাকাই গিয়া ডাকু সর্দার, কিন্তু সে ডাকু নয়, চাকু নেই হাতে, দেয় না সে কারো, দেয় না সে ছাই কারো খাবারের একজন লোক। এই ডিস্টার্বটা খুব বিরক্তিকর। আমি আবার পড়ি, আমাদের টুলু ঘুমে ডুলু ডুলু, এই যাই মিরপুর এই হনলুলু, টুলু মানে আমিরুল, পেট মোটা তার, যেন বাসে ডাকাই গিয়া ডাকু সর্দার, কিন্তু সে ডাকু নয়, চাকু নেই হাতে, দেয় না সে কারো দেয় না সে ছাই কারো খাবারের পাতে। সারাদিন পরে আর সারাদিন সারা রাত লেখে, ফাঁক পেলে ঘুরে ফেরে সয়াবিন মেখে, দিকে টিকে হয়েছে সে মহাপণ্ডিত, মজবুত হয়ে গেছে আজ তার ভিত। আমাদের টুলু করে চুরু বুলু, গায়ে তার শর্ট শার্ট, এবার একটা কবিতা শোনাচ্ছি। শাপলা আমি কবিতা শোনাচ্ছি। শাপলা ফোটা বিল ছিল এক জল থইতে করা, ফুলের সঙ্গে করতো খেলা জলমলকি ছানা, কলমিলতার ঝোপ চির জলে নুয়ে পড়া, বিলের সঙ্গে নীল আকাশের ভাব ছিল একটানা। এইখানে একটা ছিল ছোট্ট পুকুর, গাছ ছিল চারপাশে,
সেসব গাছে কতই ছিল পাখির আনাগোনা, ক্ষীরের টুকরো, রোদগুলো সব গড়িয়ে যেত ঘাসে। বিকেলবেলা পুকুর থেকে মন হতো আর মনে। আমি আবার বলছি, আমি বারবার কেটে দেওয়ার পরেও টেলিফোনে বারবার একটা লোক ফোন দিচ্ছে, কে জানি না, আমার নাম্বারটা জানা নাই। আমি তবু বলছি, শাপলা ফোটা বিল ছিল এক জল তৈতে করা, ফুলের সঙ্গে করতো গেলা জলমুরগির ছানা, কর্মীলতার চৌপ ছিল জলে নিয়ে পড়া, বিলের সঙ্গে নীল আকাশের ভাব ছিল এক টানা। এইখানে এইখানে একটা ছিল ছোট্ট পুকুর, গাছ ছিল চারপাশে, সেসব গাছে কত ছিল পাখির আনাগোনা, ক্ষীরের টুকরো, রোদগুলো সব গড়িয়ে যেত ঘাসে। বিকেলবেলার পুকুর যেন হতো যান মনা। এই সেটি ছিল নরম ঘাসের ছেয়ে, খেলার যে মাঠ সেটি ছিল নরম ঘাসের ছেয়ে। সেখানটাতে আমরা আড্ডা দিলাম কত। বিকেল হলে জুটতে পারা সকল ছেলে মেয়ে, সন্ধে হলে বীর করত জোনাক শত শত। এইখানে জাংলাডুরে শাড়ি পরা একটা ছিল বাড়ি, সেই বাড়িটার উঠুন ছিল রুদ্রে টান টান। রাতের বেলা জ্যোৎস্নানি হতো কারাকারি, গভীর রাতে শোনা যেত নিম প্যাঁচাদের গান। এইখানে খাল পেরুবার সাগু ছিল হাট বাজারে যেতে, সবাই যখন ছুটতে কেবল এই দিকে ওই দিকে, আমি নিজের মুখ দেখতাম জলেতে চোখ পেতে, ইচ্ছা হতো সেই সাগুনে নিজের নামে লিখে। এইখানে সুবর্ণগ্রাম নামে আমার ছোট্ট সে গ্রামখানি। এইখানে কি ছিল নাকি ভুল করেছি পথে? ভুল হলে হোক, শুধরে নেবার কায়দা আমি জানি। এইখানে সবই খুঁজে পাবো ভবিষ্যতে। ওইখানে বিশেষ একটা ছড়া আছে, যেমন ছড়া আছে, একটা ছোট ছড়া। তুই নাকি চলে যাবি আদ্দিস আবাবা, তুই নাকি চলে যাবি আদ্দিস আবাবা, আমার না বাবা। এই কথা বলেছিল বাস্কুদা গামা, গায়ে তার ছিল নাকি ঘাসকুদা জামা। কারা যায় বলো আজ শিশুদের পার্কে, কারা যায় বলো আজ শিশুদের পার্কে, কারা তাকে বলো দেখি ম্যান হলে ডার্কে, কারা তাকে বস্তিতে, কারা তাকে দালানে, কারা যায় সরাসরি দত্তক চালানে। এই কথা জিজ্ঞেস করবার জব নেই, গরিবের আলো দেখে দিন রাত স্বপ্নেই। এবার একটু বিজ্ঞাপন করি না, বিজ্ঞাপন করা ভালো। হস্ত টাকা বিশাল, ভাগ্য ভালো ভাগ্য মন্দ, কার মনে কি আছে দ্বন্দ্ব, কারো আরাম কারো কষ্ট সব জানা যায় সুস্পষ্ট। কারবা বিদেশ যাবার ইচ্ছে, মনের ভেতর টোকা দিচ্ছে পয়সা উড়ান কারি, কেউ বা বেছে নিজের বাড়ি। চাকরি বাকরি ব্যবসা পাতি বাদ যাবে না আতি পাতি, লেখাপড়ায় কার কি গতি, কে হতে চায় রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কারে কেউ ভূষিত হতে পারে। জানতে হলে এসব তথ্য খুঁজে দেখুন সত্যাসত্য, মুশকিল আসান জানে মানে চলে আসুন গুলিস্তানে, পুলিশ বিটের অল্প টানে হস্তবিদের আসল দামে। রোড নম্বর 40, হস্তরেখার মহান হিরো আক্কেল আলী বিএনবিএ বসে আছেন ভাগ্য নিয়ে। স্বামী মিটু বলছে পরের ভাই ব্যবস্থা করেন কি, আমি বুঝতে পারছি না। আসলে আমার সাথে কেউ নাই তো, আমি একাই, আমি জানি না কি হচ্ছে। আমি একটা ছড়া পড়ি, হারাদন সেন পল্টন থেকে শাপলার মোড়ে গিয়ে ফেরত চাইলো মাত্র 2 টাকা, 5 টাকা হাতে দিয়ে। রিক্সাওয়ালার চোখছানা বড়াই কি বলছেন স্যার, 5 টাকা দিয়ে 2 টাকা ফেরত? এ কথা শুনিনি আর। পল্টন থেকে শাপলার মোড়ে 60 টাকা দিতে হয়, এর চেয়ে কম হয় না কখনো, এখনো হবার নয়। হারাদন সেন থেকে বললেন মাত্র এটুক পথ পার হয়ে 7 টাকা চাও ভাড়া, 3 টাকা ভাড়া 60 টাকা দেবো, কি এর এমন ঠেকা? শাপলার মোড়ে দাঁড়িয়ে পল্টন যায় দেখা। রিক্সাওয়ালা বলে ওটা হাই শুধু পল্টন, আকাশে এমন চাঁদবি দেখা যায়।
গেমে গেমে একসা হয়ে ভ্রমণ করে জাম্বুরাই, গট গট মুড়ির ট্রেনে সদরঘাট টু রামপুরায়। কন্ডাক্টর হাত বাড়িয়ে বলে নেবার 3 টাকা, জাম্বুরাই পকেট থেকে বের করে 3 টাকা। কন্ডাক্টর চেঁচায় বলো, ঠাট্টা করেন কেমন তোরো, এ তো দিলেন আমার হাতে হাফ টিকিটে পারা। কারো যে কম ব্যাকে যায়, জাম্বুরাই সমান চেঁচায়, গাড়ির ভেতর ছিলাম আমি এক পায়েতে খাড়া, সেই হিসেবে প্রাপ্য তোমার হাফ টিকিটের ভাড়া। আমার মাকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় কবিতাটা শোনাচ্ছি। সবাই যে ছোটে সুখের পেছনে আমিও খুঁজেছি সুখ, শহরে নগরে বন্দরে ঘুরে দেখিনি সুখের মুখ। গ্রামে গ্রামে ঘুরে সবুজে সবুজে মুখ লুকিয়েছি কত, পাখির গানের সুরে সুরে মন হারিয়েছি অবিরত। দূর সাগরের গানে গানে কত হয়েছে পাগল পাড়া, সোনার হরিণ সেই সুখ তবু দেয়নি কখনো সাড়া। বাটেলি পাহাড়, ডিসির পাহাড়, চন্দ্রনাথের পাহাড় খুলে রেখেছিল আমার জন্য সবুজে নীলের বাহার। লালমণিহার চন্দনাগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে এসে সবুজ পালকে চিঠি দিয়ে যেত আমাকেই ভালোবেসে। সেই চিঠি পরে সুখের ঠিকানা খুঁজে পাইনি তো কবু, কতদিন কত রাত পার করে সুখকে খুঁজেছি তবু। পাহাড়পুরের বৌদ্ধবিহার একদিন ডেকে বলে, শোনো শোনো খোকা, তুমি বড় বোকা, এখানে এসে চলে। সেখানে দেখেছি সাদা সাদা মন গেরুয়া কাপড়ে ঢাকা, সবার হৃদয়ে স্বপ্নের মতো নানা আলপনা আঁকা। সেই বিহারের দেয়ালে ছিল না সুখের ঠিকানা লেখা, সুখ সুখ করে মহানন্দার পারে ঘুরি একা একা। বাংলাদেশের দূর দক্ষিণে কুয়াকাটা সৈকতে ঘুরেছি আমি পা ডুবিয়ে ডুবিয়ে রূপালি বালির রথে। সাগরের নীল বুক চিরে চিরে সূর্য সকালে জাগে, আবার সে বুকে টুপ করে ডুবতে এই সন্ধ্যার আগে। সূর্য উঠছে সূর্য ডুবছে বছর গড়িয়ে যায়, তবু আমি হাই যেতে পারি না এই সুখের সে ঠিকানায়। মাধবকুণ্ড জলপ্রপাতের জলকণা মেখে গায়ে, শত চা বাগান পেরিয়ে এসেছি হেঁটে হেঁটে পায়ে পায়ে। পিয়ান নদীর পাথরের কণা মনে ছড়িয়েছে রং, খাসিয়া পল্লী বাইরে রেখে পার হয়ে গেছে জাফলং। সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমেছে কবে, কেউ তো বলে না সুখের ঠিকানা, আমি কি পাবো না তবে? সারা দেশ ঘুরে একদিন ভোরে বাড়ির উঠোনে এলে মা হেসে বলেন, কোথায় ছিলে দুষ্টুমন্ত ছেলে? শাড়ির আঁচলে চোখ দুটো মুছে তিনি বাড়ালেন হাত, সেই হাতে হাত রাখতেই উঠে চমকে অকস্মাৎ। সুখ সুখ করে ঘুরেছি কত যে দেখেছি তিলোত্তমা, পৃথিবীর যত সুখ আছে যেন মায়ের বুকেতে জমা। এ হচ্ছে মাকে নিয়ে আমার কবিতা। মাকে নিয়ে আমি এই পর্যন্ত প্রায় 8-10টা কবিতা লিখেছি, তার মধ্যে এটা একটা প্রিয় কবিতা। এখন তো বর্ষাকাল, একটা বর্ষার কবিতা না বললে তো হয় না। কীরকম কবিতা বলি? ঢাকা শহরে বর্ষালে কী হয় একটু পড়ি। মানে এটা আমি লিখেছিলাম অবশ্য 90 দশকে, তখন খুব পানি হতো, ঢাকা শহরে বন্যা হয়ে যেত, ময়লা আসতো সব জায়গায়, ঘুরে বেড়া করতো, এমন সবাই সেই ময়লার সুগন্ধি নিয়ে সবাই থাকতো। সেই ঢাকাকে নিয়ে আমি একটা কবিতা বলছি। জ্যৈষ্ঠী যেতে না যেতে ফের ঢাকায় এলো বর্ষা। কাল সারা রাত বৃষ্টি ছিল, সকাল হতে হতে আকাশটাকেও ধুলো যেন, চারদিকে সব ফর্সা, তবু সবাই বন্দি করে কোমর পানির পথে। নাট্টা তুলে পুরো শহর তলিয়ে গেছে জলে, মাগুর মাছের দল ছুটেছে মালিবাগের মোড়ে। বাস মিনিবাস হারিয়ে গেছে নোংরা জলের তলে, অফিস মুকুম লোকের মাথা চরকি হয়ে ঘুরে। তুরাগ বুড়ি গঙ্গা হলো অনেক বড় কাজী, নৌকাগুলো ছুটতে থাকে উজান বাড়ার স্রোতে। ব্যবসাপাতি অফিস টফিস চলবে, এরই মাঝেই মানুষগুলো আটকে আছে খিলগা বাসা পোতে। নৌকা ছুটে দিলকোষা পল্টন, সাফসুতরো হয়ে গেল নর্দমা ডাস্টবিন। বৃষ্টি জলে ময়লা বাসে লক্ষ কোটি টন, ঘর বাড়িতে পাওয়া যাবে এইগুলো পর দিন। মাত্র 2 দিন বৃষ্টি হলে তলিয়ে যায় ঢাকা, দিক থেকে ওই দিগন্ত জল তৈরি করে। মার্কেট এবং দোকানপাটও একেবারে ফাঁকা, ঢাকা হবে আর কটা দিন পরে। তো এখন আমি বলি, কবিতা অনেকে লিখছেন, আমি আশা করি আপনার কবিতা লেখার সময় একটা জিনিস চিন্তা করবেন,
কবিতার মধ্যে যে দৃশ্যটা দিতে চান সেই দৃশ্যটাকে একটু নতুনভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আর দুই একটা কবিতা শোনাবো। আর দুইটা খুব প্রিয় কবিতা আছে মঈন মুরসালিনের। এই প্রতিভা প্রকাশের যে স্বত্বাধিকারী, প্রতিভা প্রকাশ গ্রুপের যে মালিক, গ্রুপের যে হর্তাকর্তা, গ্রুপের যে মা বাপ, সে তার নাম হচ্ছে মঈন মুরসালিন। আমাদের সবার প্রিয় মুরসালিনের দুইটা প্রিয় কবিতা আছে, সে আমাকে দিয়ে লিখিয়েছিল দুটো কবিতা। সেই দুটো কবিতা পড়বো। তার আগে আমি অন্য একটা কবিতা পড়ছি। হারিয়ে যাওয়ার জন্যে খোকন যাচ্ছে চলে অনেক দূরে। হারিয়ে যাবে কত দূরে? হারিয়ে যাওয়ার জন্যে খোকন যাচ্ছে চলে অনেক দূরে। কত দূরে তা জানে না, গ্রামতে গ্রাম ঘুরে ঘুরে হাঁটতে থাকে, পথ হবে পার। কিন্তু এই কি কাণ্ডগুলো, পায়ের সঙ্গে মাখামাখি বিরক্তিকর পথের ধুলো। পথের কি শেষ হয় কখনো? যোজন হাঁটার পরও ইলাস্টিকের মতো যেন পথ হয়ে যায় দীর্ঘতর। হঠাৎ আকাশ কালো কালো করে মেঘ জমল দিনের শেষে। পথের চিহ্ন মুছে দিল আকাশ ভাঙা বৃষ্টি এসে। শুধু কি আর বৃষ্টি এলো? ঝড় এলো ঝড়ের বেগে। বজ্রপাতের জন্যে যেন যুদ্ধ শুরু মেঘে মেঘে। মাঠ ডুবেছে, ঘাট ডুবেছে, হাট ডুবালো বৃষ্টি তারা। জলের তুরে এক হয়ে যায় এদের পাড়া ওদের পাড়া। দুলতে থাকা গাছগুলো সব জড়িয়ে রাখে পরস্পরে। মা পাখিটা শার্বকটাকে ঠিক যেভাবে জড়িয়ে রাখে না। হঠাৎ খোকা শুনতে পেল, আয় ফিরে আয় কখন শোনা। ঝড় বাদলের ভেতরে তুই বাতাস নেওয়ার বিড়ম্বনা। তাকে পথ দেখাল সেই পথে এখন নেই যে পথে। খন্দকানা বাল্য বুঝি বান্ডাকায় জলের স্রোতে। জলের নিচে সব ডুবে যায়, জলের নিচে সব ডুবে যায়, কিন্তু মায়ের ডাক ডুবে না। ঝড়ের রাতের অন্ধকারে পথ হয়ে যায় চেনা চেনা। এদিক গেলে বাধা আসে, ওদিক গেলে গাছের গুড়ি। হারিয়ে যাওয়ার পথ গেল গই, এই যেন এক মৃত্যুপুরী। আবার কোন যাচ্ছে ছুটে যেদিকে মার ডাকতে বাসে। মায়ের কথা মনে হতেই ভয় থাকে না আশেপাশে। হাজার বাগদা বিঘ্ন টেলে খোকন শোনা ফিরল ঠিকই। মায়ের দুহাত ছুঁয়ে দিতেই নতুন সকাল চিকিমিকি। ওর নাম হচ্ছে মঈন মুরসালিন। তার দুইটা কবিতা শোনাবো না, আগে আগে একটা শোনাই, পরে একটা শোনাবো। আনন্দ। আনন্দ কি? আনন্দ আনন্দ কি? ইচ্ছে পুতুল মেঘ হয়ে যায় মেঘের দেশে। ইচ্ছে হলেই কাছে আসে, ইচ্ছে হলেই যায় ছুটে সে। কখনো সে খোকার ছড়া বইয়ের পাতায় প্রজাপতি। কখনো সে বন পায়রা বাড়িয়ে দেয় উড়ার গতি। কখনো সে মায়ের আঁচল কিংবা বুবুর নরম দুহাত। কখনো সে রূপসাগরের রূপ দিয়ে এক আলোর প্রভাত। যখন আমি পেরোচ্ছিলাম রামধনুকের রঙিন সাঁকো, আনন্দটা বলল ডেকে, তুমি আমার ছবি আঁকো। নিচের দিকে তাকিয়ে দেখি কাঁপছে কেবল টলটলে জল। আনন্দকে আঁকতে গিয়ে শেষ করেছে চোখের কাজল। কাপা জলে যেমন নিজের মুখখানাকে যায় না চেনা, ঠিক তেমনি আনন্দটা ছেলেবেলার হাসতা হেনা। আমি জানি আনন্দ খুব দুষ্টু, ভীষণ ছন্ন ছাড়া, তবু তাকে পাবার আশায় হয়ে থাকি পাগল পাড়া। ছোট্টকালে পেয়েছিলাম একবার এই আনন্দকে, আনন্দময় রং দেখেও চিনতে পারি নিজেও কি। কারণটা তো সবার জানা, একটাই ভুল বারে বারে। ছোটরা কি ছেলেবেলার আনন্দকে বুঝতে পারে? পাগল ছেলে পাড়ায়, একটি ছেলে পাগল ছেলে পাড়ায়, চোখ দুটো তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত। সবাই তাকে বাস্তব আলো সবার ছিল মিত্র। মুখ জুড়ে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র। সেই ছেলেটি ভেবেছিল দিন যেভাবে জাগনা, একদিন সে পেয়ে যাবে পাখির মতো পাখনা। পাখনাতে বর করে এসে যে হয়ে যাবে অন্য, নীলকণ্ঠ পাখির মতো একেবারে বন্য। ৭১-এর ২৫শে মার্চ আঁধারকের রাত্রে হিংস্র কিছু জন্তু এলো ১০০০ মাইল সাঁতরে। দৃষ্টি ছিল হিংস্রতাদের বিষ তামাটে অঙ্গ, ষড়যন্ত্রের হাট বানাবে সবুজ শ্যামল বঙ্গ। পাগল মতো সেই ছেলেটা এলো যে আগ বাড়িয়ে, রক্তে আগুন লাগিয়ে দিয়ে সামনে গেল দাঁড়িয়ে।
তারপর আর সেই ছেলেটা কেউ কোথাও পায়নি। তবে কি সে পাখি হলো? খুঁজে পেল আকাশে, স্বপ্নের মানচিত্র রেখে হারিয়ে গেল আকাশে। এইখানে এক মাঠ ছিল, আর মাঠের পাশে গাছ ছিল। আমাদের দেশ কীভাবে ধ্বংস হচ্ছে সেটা শোনাচ্ছি। এইখানে এক মাঠ ছিল, আর মাঠের পাশে গাছ ছিল, তারই পাশে বিলের জলে নানান রঙের মাছ ছিল। সকাল হলে রোদের ডানা ছড়িয়ে দিয়ে করতো কি ইচ্ছে মতন নাচতো, আহা যেন আলোর নর্তকী। ফড়িং এবং ঘাস ফড়িংয়ের বাচ্চা এবং কাছাড়া চাইতো না তো রোদের ডানা হোক কখনো কাজ ছাড়া। রোদের সঙ্গে তাদের ছিল নিত্যদিনের মিতালি, উঠত বেজে আকাশ মাটির ঐকতানের গীতালি। দুপুর হলে রোদের ডানা ছড়িয়ে যেত গড়িয়ে, তপ্ত হাওয়া এদিক সেদিক পড়তো কেবল ছড়িয়ে। থেমে যেত পাখির গান, নিথর দুপুর চুপটি করে রোদের আলোয় করত স্নান। নিকেল করা বিকেল যখন নামতো মাঠে প্রান্তরে, ঘরে ঘরে দুষ্টুরা সব থাকতো কি যে শান্তরে। ছুটত ছেলে মেয়ে মিলেমিশে সকলে, হুলুস্থুল কাণ্ড বলে স্বাধীন ওরা লক্ষ্মীচারা, বাধা বাঁধন মানত না। মাঠও ছিল ভীষণ সুখী, সেই কথা কেউ জানতো না। শান্ত কিছু ছেলে মেয়ে এদিক ওদিক ঘুরত যে, নীল আকাশের ছড়িয়ে ডানা পাখিগুলো উঠত যে। তেপান্তরের এপার থেকে সাজের ডানা গড়িয়ে আস্ত নেমে মাঠের বুকে কাককাল রং ছড়িয়ে। সূর্য দিত পশ্চিমে ডুব, আদার যেত চুপ করে, নামতো আদার চুপ করে, ফিরত করে ছেলে মেয়ে, থাকতো পাখি চুপ করে। মাঠের বুকে রাস্তাটিও একলা শুয়ে থাকতো, মাঝে মাঝে ভূতের ছানা পরিচ্ছবি আঁকত। এইখানে এক মাঠ ছিল, আর পুকুর ছিল তার পাশে। জোবজারের সবুজ দেয়াল উঠেছিল চারপাশে। সেসব জুপে টুনটুনিয়ার মসজিদের নীড় ছিল, জুপের নিচে নানান রঙের সাপখোপদের ভিড় ছিল। এখান ওখান হলো হঠাৎ, মাঠটা নাকি থাকবে না, ডোবাটাকে করবে বলার জুবজারও আর রাখবে না। হঠাৎ এলো দত্তদানু, গাছগুলো সব গাছপালা সব কাঁপিয়ে মাঠে এবং পুকুর পাড়ে ঘুরে বেড়ায় দাপিয়ে। গায়েতে সাবল কলের করাত ছাড়ায় তারা ঘর, গাছপালা মাছ লক্ষ্য পাখি কাঁপছে ভয়ে তরতর। রাতারাতি পুকুর ভরাট, ঘাটও নেই মাঠও নেই, গাছপালা নেই ঝোপঝাড় নেই, পাকপালের হাটও নেই। মাঠে ঘাটে দত্তিগুলো গায়ের দিকে সাবল শান দিয়ে রাতারাতি শহরটাকে হাজির করলো টান দিয়ে। কংক্রিট আর ইট পাথরে ছেয়ে গেল গ্রামটিও, ভুলে গেল মাটির কথা, বলল গ্রামের নামটিও। বলল নদী পুষ্প পাখি, বলল সবাই নীল আকাশ, ভুলে গেল পায়ের নিচে সবুজ ছিল দুর্বাঘাস। আপনাদের ভালো না লাগলে আমরা একটা কেউ একজন লিখে দেবেন, আমি জাস্ট বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই। তবে আমি আশা করি আপনাদের বিরক্তি হবে, আপনারা কেউ বিরক্ত হবেন না। বিরক্ত হলে আমারও খারাপ লাগবে। আমার খুব প্রিয় একটা কবিতা পড়ছি। হঠাৎ আকাশে সূর্য উঠেছে খেপে, পৃথিবী পুড়িয়ে করবে সে ছারখার। আসবে না আর বৃষ্টির চেপে চেপে, করতে থাকুক মানুষের হাহাকার। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো পৃথিবীর যত গাছপালা ছিল মানুষ নিয়েছে কেটে, এখন তাদের কষ্ট বাড়ুক তপ্ত বালুতে হেঁটে। বৃষ্টি বলছে বাড়ি ফিরে যায় চল, পাখিরা বলেছে বন্ধ আমার সুর, মেঘেরা বলছে ডালবো না আর জল, মানুষ দেখুক আগুন সমুদ্র। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো ভরাট করেছে যারা পৃথিবীর খালবিল জলাশয়,
সজল মেঘের বৃষ্টির দ্বারা তাদের জন্য নয়। মানুষ না হয়ে করেছে কিছুটা ভুল, তাই বলে তারা এতটা কষ্ট পাওয়া? কেন ফুটবে না বাগানে বাগানে ফুল? কেঁদে কেঁদে বলে রৌদ্রতপ্ত হাওয়া। তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো জলাশয় আর গাছপালা যদি না থাকে মাটির বুকে, মেঘ বৃষ্টিরা কীভাবে থাকবে মানুষের সুখে দুঃখে? দু একটা ফুল যা ছিল লতায় ঝুলে, তারাও পড়েছে তপ্ত মাটিতে টুপ। এসব হচ্ছে মানুষের মহাভুলে। এইভাবে কদিন পৃথিবী থাকবে চুপ? তোমরা মানো না মানো, কারণ তোমরা জানো অল্প কিছুটা গাছ আছে বটে, নেই পাতা নেই লতা। দোয়েল শালিক মটরসিতাই বন্ধ করেছে কথা। এভাবে মানুষ বাঁচতে কি পারে? তা তো কোনো দিন নয়। আকাশ বলছে মানুষেরা কেন এত নিষ্ঠুর হয়। আমি এসে বলি আমি পৃথিবীর কবি। আমি 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 এসে বলি আমি পৃথিবীর কবি। এই দেখো এই কবিতা লিখেছি আজ, যেখানে রয়েছে ফুল পাখি মেঘ রবি, যেখানে রয়েছে স্বপ্নের কারুকাজ। একটি দোয়েল ছুটে এসে বলে দেখি। কালো অক্ষরে সেই কবিতাটি পড়ে, কালো অক্ষরে সেই কবিতাটি পড়ে। এবার দোয়েল বলল তাই তো একই, তাড়াতে দাও রং করে রং করে। এই কথা শুনে উঠে দাঁড়ালেন শিল্পী হাশেম খান, এসে বললেন দাও দে এই কবিতাটি। তারপর তিনি রংধনুকে অবিরাম এঁকে যান ফুল পাখি গাছ নদী খাল বিল মাটি। এইসব দেখে সূর্য বলছে বেশ, আয় মেঘ আয় ছুটে আয় পৃথিবীতে, আবার বানাবো স্বপ্ন সবুজ দেশ, সবাই আসু সুকুমল শ্বাস নিতে। এই কথা শুনে বৃষ্টি নামলো জোরে, এই কথা শুনে মাটিও পেয়েছে প্রাণ, এই কথা শুনে নদীও হাসলো ভরে, এই কথা শুনে পাখিরা গাইল গান, এই কথা শুনে প্রজাপতি ফুল ছোলো, এই কথা শুনে হেসে ওঠে নদী তীর, এই কথা শুনে গাছ লতা পাতাগুলো শীতল বাতাসে কেঁপে ওঠে তীর তীর। আপনাদের নিশ্চয় ভালো লাগছে, না হয়তো আপনারা বলতেন, আমি বকাঝকা করতেন, আমি বুঝতে পারছি, কিন্তু এখন বকাঝকা করে লাভ নেই। আমি যেহেতু বসছি আমি আর 2-4টা কবিতা পড়বো, আপনাদের বেশি কম বিরক্ত করবো না। যা হয় আর কি, আমি বয়স হয়ে গেলে যা হয় আর কি, সব জায়গায় সবসময় সব কিছু খুঁজে পাই না, এটা নিয়ম হয়ে দিয়েছে। আমার আর একটা প্রিয় কবিতা আছে, সেই কবিতা শোনাবো। দাদিমা তুমি কি বুড়ো হয়ে গেছো, হাঁটো লাঠি বর দিয়ে? দাদিমা তুমি কি বুড়ো হয়ে গেছো, হাঁটো লাঠি বর দিয়ে? গল্প শুনতে ছেলে মেয়েগুলো আসে কি তোমার বাড়ি? আমি আছি বড় চিন্তায় জানো সত্যি তোমাকে নিয়ে, কেন যে আসো না আমাকে দেখতে এই ভীষণ বাড়াবাড়ি। আমাদের ঘর জেলখানা যেন, প্রায় থাকি একা একা, দরজায় গেটে তালা দেওয়া, তাকে বেরোবার নেই পথ। মা বাবা বলেন কোথায় কাজ তো তোমার সারাদিন পড়ালেখা, আমার পড়ার টেবিলে নাকি আমার ভবিষ্যৎ। জানো কি দাদিমা, এখানে তো নেই গল্পের দাদা দাদি, এখানে কেউই স্বপ্নের কথা বলে না আমার কাছে। মা বাবা অফিসে চলে গেলে রোজ আমি একা একা কাঁদি, ওরা তো বুঝে না আমারও মনেও সাত আল্লাহ আছে। আমার এখন গিয়ে লাগে শহরের দিন রাত, সারাদিন পর রাত্রি হলে ঝিম মেরে পরে তাকা, ইস তুমি যদি আমাকে দেখতে আসতে অকস্মাৎ, আমাদের ঘর জলমলে হতে থাকতো না ফাঁকা ফাঁকা। খালি হাতে তুমি এসো না দাদিমা, কিছু নিয়ে এসো সাথে, কি আনতে হবে সেই তালিকাও আগেই রেখেছি কবে, এগুলো কিন্তু কাউকে দেবে না, দেবে তো আমার হাতে, তাই নিয়ে এসো তোমার ছোট্ট ঝুড়িতে যেটুকু ধরে। আগে তুমি গোছ করে নিয়ে রং পেন্সিলগুলো, কিছু রং তুমি ধার করে নিয়ে এসো রংধনু থেকে, রাজহাঁস আঁকা বুড়ো আংলায় জমে গেছে বুঝি ধুলু, তবু নিয়ে এসো বইটি আমার টেবিলেই দেবো রেখে। আকাশের নীল পাখিদের গান, সোনালি রোদের ডানা এবং অল্প জ্যোৎস্নাও যদি জুলিটাতে নিতে পারো খুব ভালো হয়, সঙ্গে পুতুল চুল টানা বিবিয়ানা যদি পাই কাছে, আনন্দ যেন বেড়ে যাবে আরও আরও। মাটির মধ্যে শুয়ে থাকা পথ রেখো 2 চোখে ধরে, শঙ্খ নদীর এক মুঠো ঢেউ আঁচলে লুকিয়ে রেখো, জানালার পাশে পড়ে রাখি আজও দল বেঁধে নাচ করে। তাদের নাচের ছবিটা এঁকে আনতে পারো কি দেখো, অত কিছু যদি আনতে না পারো এনো না কষ্ট করে, পরিমার মতো দাদিমা তুমিও ছুটে এসো দ্রুত বেগে, শুধু আধখানা ছেলেবেলা তুমি নিয়ে এসো মুঠো ভরে।
শুধু আধখানা ছেলেবেলা তুমি নিয়ে এসো ছোট মুঠো করে তোমার জন্য জানালা খুলে রব সারা রাত জেগে। আমার কবিতার মধ্যে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যে জিনিসটা দিতে চাই সেটা হচ্ছে আমরা যা হারিয়েছি সেই হারানো জিনিসগুলো দিতে চাই। আমরা চাই না জিনিসগুলো হারিয়ে যাক। আমরা চাই দেশ আরও সুন্দর হোক, আবার সবুজে ভরে যাক, মানুষ বৃক্ষরোপণ করুক, মানুষ পশু পাখিদের ভালোবাসুক, এটা আমি চাই। কারণ পশু পাখিদের ভালো না বাড়লে হয় না। কারণ আর একটা কাজ করে মানুষ, আমি আজকে একটা সাপ দেখেছি, একটা লোক সাপটাকে মারার জন্য অস্থির হয়ে গেছে। আমি বললাম না, সাপটা মারা যাবে না। পরে সাপটা আমি যেভাবে হোক আমি বাঁচিয়ে ফেলেছি। আমি একটা জিনিস বলি, সাপটাকে মারলে সমাজের আবহাওয়ার ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এটা যদি মানুষ, বিশুদ্ধ অক্সিজেন নাই তো অক্সিজেন ছাড়া চলে? আমাদের দেশে গাছের নামে, বৃক্ষরোপণের নামে একটা সরকার, একটা সেনা সরকার বাংলাদেশে লক্ষ লক্ষ ইউক্যালিপটাস গাছ আমদানি করেছে। আমরা সে ইউক্যালিপটাস গাছ আমদানির বিরুদ্ধে ছিলাম, ওই সময় লড়াই করেছি আমরা। কিন্তু ও তো শুনবে না, সে তো সেনানায়ক, এই দেশের সেনা শাসক, সে মানবে কেন? মানে নাই। কিন্তু আমাদের দেশে